হ্যালো ফ্রেন্ডস, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সকলকে জানাই সোনাই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। এটা হলো গ্যাংটক ট্যুর সেকেন্ড ব্লগ। ফার্স্টের ব্লগটা যারা যারা দেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা দেখোনি অবশ্যই সেই ব্লগটা দেখে আসতে পারো। আর এই ব্লগে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কালিম্পং টু জুলুক। ঠিক আছে, তো কালিম্পং থেকে আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল, দেখতেই পাচ্ছ। তার জন্য আমরা সকালবেলা একটু ভিডিও করে নিলাম, কারণ কুয়াশাচ্ছন্ন ছিল। তারপরে রাস্তায় এই দেখো একটা প্রবলেম হয়েছে, মানে এরা কেউ ছাড়বে না নিজেদের ইগোয়। এও সাইড দিচ্ছে না, সেও সাইড দিচ্ছে না, তো তাতে আমরা ফেঁসে গেছি। ঝামেলা হচ্ছিল আর কি। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। हम तो उसको यही समझ रहा है। अंडरस्टैंडिंग हम लोग बोलिए किसको तो यही बोले नहीं, आपको मालूम ही नहीं है पहाड़ में गाड़ी कैसे चलता है। आपको मालूम है पापा अच्छा गाड़ी चलने देंगे। अगर दूसरा लोग आ जाएगा ना फिर अपने कैबिन में डाल देगा। हम उसको थोड़ा आपको बोल दिया। पापा भात দেখতেই পেলে একটা ঝামেলা হয়ে গিয়েছিল, তারপরে সেটা সলভ হয়ে গেল। আর আমরা চলে এলাম জুলুকে হোমস্টেতে। ঠিক আছে, আর সেই সময় বৃষ্টি পড়ছিল। এমনিতেই তো আমরা গিয়েছিলাম নিম্নচাপের সময়। আর দেখো জুলুকের রুমটা একদম উপরে ছিল, আমরা যেখানে কার রেখেছিল। তারপরে আমাদেরকে যেতে হচ্ছে রুমের উদ্দেশ্যে, অনেকটা উপরে ছিল। তারপরে দেখো আমরা এখন জুলুকের রুমে চলে এলাম। আর রুমের ট্যুর আমি তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানিও। এগুলো তো হোমস্টে রুম, তাই খুবই ভালো হয়। আর এখানে তো খুবই ঠান্ডা, তো আমার ড্রেস আপটা দেখেই বুঝতে পারছো প্রচুর ঠান্ডা। আর এমনি নিম্নচাপের সময় ছিল, বৃষ্টি পড়ছিল শুধু, প্রচুর ঠান্ডা, প্রচুর মানে প্রচুর ঠান্ডা। তো রুমটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা একটু ওপরে ছিল, তো তার জন্য এইখানটা একটু আরও বেশি ঠান্ডা লাগছিল। আর বাইরেটা তো একদম যেন কুয়াশায় ভরে গেছে, পুরো একদম সাদা হয়েছিল। তার জন্য আমি 1 কাপ চা, এখানে তো টি ছাড়া চলবেই না, তার জন্য চা নিয়ে বসে পড়লাম। যেতেই আমাদেরকে টিটা দিয়ে দিয়েছিল। তো ঠান্ডায় একটু বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাওয়ার মজাটা খুবই মানে অতুলনীয়, সেটা বলা যাবে না। তারপরে আমি রুমে কি করব ভেবে পাচ্ছিলাম না, তার জন্য আমরা একটু ওপরের দিকে, আমাদের রুমটা ছিল তারই পাশে একটা মন্দির ছিল। ঠিক আছে, ভোলার মন্দির, মানে আর একটু উপরে গেলে এই দেখো। তার জন্য আমি একা একা উপরে উঠে পড়েছি, মানে আমাদের রুমটা থেকে আরও একটু উপরের দিকে ছিল। আর এখানে মানে মন্দিরগুলোর একটাই বিশেষত্ব, কেউ থাকে না, কেউ মানে কেউ থাকে না, মানে না লোকজন না ব্রাহ্মণ, আমাদের এখানের মতো কিচ্ছু থাকে না। তোমরা নিজেরা নিজেরা দেখতেই পাবে যে আমি নিজে নিজে গেট খুলেছি, নিজে দেখেছি, আবার গেট লক করে দিয়েছি। তারপরে এটা ভোলা মন্দির, তো এখানে লোটা থাকে। আর তার উপরে একটা লোটা দেওয়া থাকে, তো তুমি জল নিয়ে তাতেও জল ঢালতে পারো। এখানে কোনো সমস্যা নেই, মানে কেউ থাকে না, তুমি নিজে নিজে পুজো করতে পারো, মানে জল ঢালতে পারো, কোনো সমস্যা নেই। দেখো আমি দেখাচ্ছি ভোলাকে, এখানে নিজেই, এই দেখো ভোলা এখানে বসে আছে। আর এই পাশে তো নন্দী। তারপরে আমি একটু গিয়ে দেখলাম এখানে এই দেখো বসার সিট করা আছে, হয়তো পুজো দেয়া হয়। এবারে এখানে যারা লোকাল পাবলিক আছে তারা জানবে আর তারাই আসে, আমি তো জানি না, এমনিই দেখতে এসেছিলাম। এই দেখো উপরে দেওয়া আছে আর পেছনে বালতি দেওয়া আছে, তো আপনারা যদি চান তো জল নিয়ে জল ঢালতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে ওখান থেকে বেরিয়ে একটু হাঁটছিলাম, দেখি এখানে গরু দেখতে পেয়েছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একটা গরু কত উপরে আছে, মানে এগুলো পাহাড়ি গরু আর কি, তার জন্য আমি দেখতে যাচ্ছি তাদেরকে। এই দেখো কত বড় বড় গরু, আর দেখবো সেই গরুটা কত উপরে, অনেক উপরে গরুটা, তার জন্য আমি দেখতে গিয়েছিলাম। আর এটাই ছিল আমার কালিম্পং টু জুলুক। সো থ্যাংক ইউ।